মনে ইচ্ছা হয় ঠিকই যে সে একটু মাছ খাবে, একটু গোস্ত খাবে, কিন্তু ভালো কিছু খাওয়ার মতো পরিস্থিতি নাই। থাকবে বা কি করে? সকাল থেকে মাত্র 54 টাকা, আমি নিজে গুনে দেখলাম। সকাল থেকে মাত্র 54 টাকা। এই 54 টাকা দিয়ে সে মাছই কিনবে, না তরকারি কিনবে, না কি কিনবে? তো আমি 100 টাকা দিছি, আর এই 100 টাকা নেন না, মানে আমার কাছে এখন বেশি টাকাও নাই। পাঙ্গাস মাছ কি ভালোবাসেন নাকি মানে দামে একটু সস্তা পাওয়া যায় এই কারণে নেবেন? আরে আমাদের আশেপাশে এখনো রয়েছে অনেক অসহায় মানুষ যারা দুবেলা দুমুঠো ভাতের জন্য জীবন যুদ্ধ করে বেঁচে থাকতে চায়। আসুন এই সমস্ত অবহেলিত অসহায় মানুষদের পাশে দাঁড়াই। বাড়ি কোথায় আপনার? ছেলে মেয়ে কয়টা? দুইটা ছেলে মেয়ে। ছেলে ছেলে কয়টা? একটা। আর মেয়ে? ছেলে কতটুক? এদিকে আসেন, এদিকে আসেন। 10-12 বছর ছেলের বয়স। আর স্বামী? 3 বছর। 3 বছর আগে মারা গেছে, মানে এমনি 3 বছর আগে মারা গেছে। মানে মেয়েটা মানে এতটুকু হবে তখনই মারা গেছে। এই এখন এখন আপনার তখন আপনার ছেলের বয়স কত? 7-8 বছর হবে মনে হয়। তারপরে থেকে এইভাবে কি? মধ্যে মধ্যে শুক্রবার আসে তরকারি নাই, মাছ তরকারি নাই, এর জন্য আসে। ও মানে তরু তরকারি নাই, মানে তরকারি যে রান্না করে খাবেন সেই তরকারি নাই। মানে ইনকাম করার মতো আপনার কি কোনো রকমের মানে জমি জায়গা নাই? কিছুই নাই, কিছু না, খালি 2 ডিসিমাল জায়গা আছে। 2 ডিসিমাল জায়গার মধ্যে করছে, জায়গা বেঁচে সাফ করছে। 2 ডিসিমাল জায়গার মধ্যে সরবল না, কোনো মতো ঘর হাম তুলে খাইতেছি। এই শ্বশুর বেঁচে সাফ করে খেয়ে আছে। 2 ডিসিমাল জায়গায় মানে শ্বশুরের থেকে পাইছেন যে ওই 2 ডিসিমাল জায়গার ভিতরেই আছেন। ঘরটা কি মোটামুটি ভালো আছে? মানে 2 পাশে মানে 6 হ্যান্ড করে টিন, 2 পাশে 6-12 হ্যান্ড টিনের ঘর। তাহলে তো মানে ঘরও তো ছোট। তো এইভাবে যে চলেন, তো আপনার কি ওই যে প্রত্যেকদিন কি ঘোরেন? শুক্রবারের দিন। শুক্রবারে কয় টাকা পান? শুক্রবারে এসে ওই 150-200 বাবা। এই 150-200 টাকা দেয়। এই যে 1 সপ্তাহ চলে, এই 150-200 টাকা দিয়ে 1 সপ্তাহ চলে। মাছ গোস্ত মানে মাছ গোস্ত খাইবেন কি? মানে এই 200-150 টাকা দিয়ে মাছ গোস্ত তো আর হবে না। এই লবণ তেল এগুলো নিয়ে মোটামুটি মানে 20-30 টাকার মধ্যে কিছু গুদা মাছ কেনেন আর কিছু তরকারি কিনে ওইভাবেই মানে খান। মানে গোস্ত খাওয়ার ভাগ্য হয় না। মানে শুধু কোরবানি আবার কোরবানি, এর আগে কোনো গোস্ত মানে খাওয়ার সৌভাগ্য হয় না। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ছাগল জবাই করে হয়তো বা কখন কে জব করে এটা তো কোনো নিশ্চয়তা নাই। মানে হঠাৎ করেই হয়তো কোনো এক সময় করে, তখনই খেতে পান, তাছাড়া আর গোস্ত খাওয়ার সৌভাগ্য হয় না। আহ কত কষ্ট।
আদা মাদা দাম কম পাওয়া যায় হিনে কিনে নিয়ে ওই ভাজা পোড়া হলি বক্কা ছানা হবে। মানে যেগুলো তরকারির ভিতরে যেগুলো দাম সবচাইতে কম ওইগুলোই কেনেন, মানে স্বাদ কোনটা স্বাদ হবে আর না হবে, টেস্ট হবে কি হবে না সে বিষয়ের কোনো দরকার নাই, শুধু খাওয়াটা যাইতে চলে। চলে ঠিকই শোনা ওই তাই ভালো চলো। আপনার ছেলে মেয়ে কি পড়ালেখা করে? আমি গিয়ে দিলাম স্কুলে যাই দেখছে হাতে স্কুলে যায়। কোন ক্লাসে? ছোট মানুষ আমার ছোট মানুষ আমি পয়সা যে দেখছে না ফেরে যায় না। হ্যাঁ হ্যাঁ। এই তাকে পয়সা হাত ধরে নিয়ে যায়। এইবার ও হাত ধরে নিয়ে যায় আমি করুক আর না করুক ওর হাতে নিয়ে যায় একটু এলা বুঝা। আর ছেলেটা? ছেলেটা বাইক থাকে ওই যে ছাগল বাগি আনছি এই ছাগলদের ছাগল বাগি আনছেন? হ্যাঁ হ্যাঁ বাগি আনছি। ওই বাগি ছাগলটা মানে ছাগল পাখি ছাগল এনে পাইলে কয়লে হার বাদ দিয়ে দিব তারা আমার টাকা দিব তার অর্ধেক নিবার অর্ধেক দিব এবার। ও তাহলে আপনার ওই ছেলেটা পড়তে দেন, পড়ালেখা না করালে তো ভবিষ্যৎ অন্ধকার। পড়াশোনা মানুষ চলে নরম দেশের মানুষ। বর্তমান তো ধরেন স্কুলে পড়তে দিলে মানে স্কুলের থেকেও তো উপবৃত্তি দেয় সরকার। দেয় তো সরকার পাগলা করতে। মানে আপনার ছেলেটা একটু জ্ঞান বুদ্ধি কম, কমতে চলে পাগলা করতে। তাহলে তো পড়াশোনা হবে না। তাহলে তো আপনার অনেক চতুর্দিকে কষ্ট, আপনার এদিকে স্বামী মারা গেছে আবার ওইদিকে ছেলেটা তাও আবার জ্ঞান বুদ্ধি ভালো না। সকাল তারিখ কয় টাকা উঠেছেন দেখি? কয়টা হবে মুখ না গেছে তো দেখে 10 টাকা 20 টাকা 40 টাকা 44 টাকা। আর ওখানে কয় টাকা গোনেন তো? 44 1 4 10 20 40 44 টাকা 10 টাকা 54 টাকা। হ্যাঁ হ্যাঁ এই 10 টাকা। ও বাবা, এখানে তো 10 টাকা। তাইলে এই এই সকাল থেকে এইগুলি উঠাইছেন আর পান নাই? না না সকাল থেকে এত পরিশ্রম, ঘোরাঘুরি, এত গরম, এই দেখেন রোদে মানুষ তো চলাই কঠিন। মাত্র 54 টাকা। এই 54 টাকা দিয়ে কি করবেন আপনি? আরে কত কষ্ট। আচ্ছা রাখেন, এটা রাখেন। তাহলে 100টা 54 টাকা ওখানে আছে আর আমি দিলাম 100 টাকা। তাহলে এই দিয়ে কি কিনবেন? এটাতে মাছ নিবেন? দর্শক দেখেন, আমি মাত্র 100 টাকা দিছি, তার তার মনে ইচ্ছা হয় ঠিকই যে সে একটু মাছ খাবে, একটু গোস্ত খাবে, কিন্তু ভালো কিছু খাওয়ার মতো পরিস্থিতি নাই। থাকবে বা কি করে? সকাল থেকে মাত্র 54 টাকা, আমি নিজে গুনে দেখলাম। সকাল থেকে মাত্র 54 টাকা। এই 54 টাকা দিয়ে সে মাছই কিনবে না তরকারি কিনবে না কি কিনবে? তো আমি 100 টাকা দিছি আর এই 100 টাকা নেন, মানে আমার কাছে এখন বেশি টাকাও নাই, যা আছে অল্প কিছু আছে, হয়তোবা আমার লাগবে। তো এই 200 টাকা দিলাম। আচ্ছা আমি পাঙ্গাস মাছ নিবেন? পাঙ্গাস মাছ কি ভালোবাসেন নাকি মানে দামে একটু সস্তা পাওয়া যায় এই কারণে নিবেন? আরে কত কষ্ট। দর্শক, আমরা যদি এই বাড়ির আশেপাশে যারা আছে তাদের পাশে যদি একটুখানি যদি ভালোবাসার চোখে যদি দেখি আর তাদের পাশে দাঁড়াই, অবশ্যই তারা একটু ভালো কিছু খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। তো যাই হোক,
ভালো থাকেন। আর এই যে অল্প কিছু টাকা দিতে পারলাম, বেশি তো দিতে পারলাম না, মানে আমরা সবে মানে শত দরিদ্র যারা গরিব মানুষ, আপনাদের মতো মানুষ, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আর কি। মানে বেশি কিছু আমরা আমাদের সামর্থ্য এমন নাই যে আপনাদেরকে 2,000, 5,000, 10,000 টাকা দেবো, এরকম মানে সামর্থ্য তৈরি হয় নাই। যাই হোক, অল্প কিছু দিলাম, আর আপনাদের অনুভূতিটা জানলাম যে আসলে মানুষ কত কষ্টে থাকে। আর ঠিকই। কষ্টই তো, যাদের কষ্ট তার কষ্টই তো না, যারা সুখ তাদের খালি সুখই। যারা গরিব তাদের শুধু কষ্টই আর কষ্টই। ঠিকই তো, যে কাগজ তোমার কি দেয়, কাগজ তো কেন কিনি না, কাগজ যে চিনির মতো জায়গা দেয়। যাই হোক, আমাদের জন্য দোয়া করবে না, শোনা ভালো থাকেন। আর এই যে রোদের মধ্যে আর কষ্ট করে ঘুরেন না, হয়তোবা শারীরিক সমস্যা হতে পারে। হ্যাঁ ঠিকই, সময় দেয় আর কষ্ট দেয় নিয়ে বাড়ি চলে যান, কষ্ট না করে চলে যান, ভালো থাকে না। হ্যাঁ